কথা আমার নয়, বিশ্বনবীর কথা। বিশ্বনবীর হাদিস হলো, ধর্মসভার মাঝে যে জায়গাগুলো খালি থাকে, ধর্মসভার মাঝে যে জায়গাগুলো ফাঁকা থাকে, সেই জায়গায় শয়তান এসে অংশগ্রহণ করে। এটা আল্লাহর নবীর কথা। মুসলমানদের চরিত্র হবে সামি'না ওয়া আতা'না। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুসলমানদের চরিত্র হবে কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা মানবে। মুনাফিকের চরিত্র হবে সামি'না ওয়া আসাইনা। কোরআন ও হাদিসের কথা যেটা শুনবে সেটা তারা অগ্রাহ্য করবে, ইনকার করবে, উপেক্ষা করবে। এবার আপনারা নিজেরাই প্রমাণ দিয়ে দিন, আপনি সত্যিকারের মুসলমান না আপনার ভিতরে মুনাফিকের নিদর্শন বিদ্যমান রাখতে চান। যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা, আপনার সামনে যে খালি জায়গাটা পড়ে রয়েছে ওটা আপনার জায়গা। আপনি একটু একটু করে আগিয়ে গিয়ে নিজের খালি জায়গাটাকে আগে পূরণ করুন। জায়গা খালি থাকলে পিছনে থাকুক, এতে কোনো অসুবিধা নেই। মনে হয় কথাগুলো আমি বাংলায় বলছি, বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা হচ্ছে না। এত ভালো করে বলার পরেও আপনাদের যদি কিন্তু বোধ হয়, উঠবো কি উঠবো না এরকম চিন্তা ভাবনা হয়, তাহলে জেনে রেখে দেন, ঘি বের করতে হয় সোজা আঙ্গুল দিয়ে, ঘি বের করতে হয় সোজা আঙ্গুল দিয়ে। সোজা আঙ্গুলে ঘি বের হলে খুব ভালো, যদি না বের হয় তো আঙ্গুলকে বাঁকা করে ঘি বের করতে হয়। আপনারা যদি আমার সোজা কথায় জমে যাবে, নবীর আদর্শ অনুযায়ী, সুন্নাতি পদ্ধতি অনুযায়ী আপনি যদি বসে যান তো আলহামদুলিল্লাহ। যদি আপনি না বসেন তা আপনাদেরকে কোন পদ্ধতিতে বসাতে হবে সে পদ্ধতি আমাদের জানা আছে, তবে এখন কাজে লাগাবো না। আগে আপনার বিবেকের উপরে আমি আপনাকে ছেড়ে দিলাম, আপনার বিবেক আপনাকে কি বলে, আপনার বিবেক আপনাকে সামনের জায়গা পূরণ করে বসতে বলে না আপনার বিবেক আপনাকে নিজের স্থানে বসতে বলে। অতএব আমি আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। ইন্নাল হামদালিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم.
রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা রব্বি জিদনি ইলমা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। অকুল সাগরে ভীষণ তুফানে, অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তর যাবে রে ডুবিয়া। জাগরে মুসলিম জাগো একবার, ঘুমায়ে রহিবি কতকাল আর দেখো নয়ন মিলিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া। রবি শশী ওই নীল আকাশে প্রভুর প্রেমে তারাও ভাসে। রবি শশী ওই নীল আকাশে প্রভুর প্রেমে তারাও ভাসে। সজন সঙ্গীতর গেল রে চলিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া। তরণীর হাল না ছাড়ো কখন, হাল ছাড়া হলে শেষে হারাবি জীবন। তরণীর হাল না ছাড়ো কখন, হাল ছাড়া হলে শেষে হারাবি জীবন। না রবে নিশানা তোর যাবে রে মিটিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া। এই সমুদ্র নীরে কত শত জন, উর্মির আগে ঘূর্ণি ঝড়ে গেল রসাতল। এই সমুদ্র নীরে কত শত জন, উর্মির আগে ঘূর্ণি ঝড়ে গেল রসাতল। অসার আশায় কেন রে বসিয়া। অকুল সাগরে ভীষণ তুফানে জীর্ণ তরণী তোর যাবে রে ডুবিয়া। জাগরে মুসলিম জাগো একবার, ঘুমায়ে রহিবি কতকাল আর দেখো নয়ন মিলিয়া, দেখো নয়ন মিলিয়া। জনাব মোহতারাম ও মুকাররম বন্ধুবর, সম্মানীয় সভাপতি সাহেব, মুআজ্জাজ ওলামায়ে ইকরাম, সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ ও স্নেহের বা প্রাণের ভাই বোন ও বন্ধু বান্ধবীগণ, যত রকমের প্রশংসা আছে, যত রকমের গুণগান আছে, যত রকমের গুণকীর্তন আছে, সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার জন্য। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসা কবির ভাষায় করতে গেলে করতে হয়
কে সেজন দয়াময়, যার গড়া নিখিল ভুবন, কে রচেছে রবি শশী তারা অগণন। যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সামান্য ইঙ্গিতের ফলে সূর্য পূর্ব আকাশে উদিত এবং পশ্চিম আকাশে অস্তমিত হয়। আগ্নেয়গিরির উদ্গীরণ, বিদ্যুতের চমক, মেঘের গর্জন, গোলাপের সৌরভ, সমুদ্রের তলতরঙ্গমালা, নদীর কুলকুলতান, সূর্যের কিরণ, চন্দ্রের সুষুমা, বায়ুর সনসন গতি, নর ও নারীর গভীর প্রেম ও পিতামাতার গভীর স্নেহজার অনন্ত মহিমা, জ্বলন্ত গরিমার কথা ঘোষণা করছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ। সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে, সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে, উচ্চ আওয়াজে, উচ্চ বাক্যে আমরা প্রত্যেকেই তার শুকরিয়া আদায় করি। মহব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আপনার আমার নবী, দোজাহানের নবী, বিশ্ব মানবতার একমাত্র অগ্রদূত, শান্তির কাণ্ডারি, নবীদের সরদার, নবীদের নবী, রাহমাতুল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি খুতবার পরে আজকে আমি আপনাদের সম্মুখে আজকে ভূমিকা করে লম্বা আজকে টাইম নষ্ট করতে চাইছি না ভাইরা আমার, কারণ আমার পরেও পশ্চিম বাংলা সহ আজকে বাংলাদেশ বিভিন্ন জায়গার একজন খ্যাতনামা আলেমে দ্বীন, একজন সুপরিচিত বক্তা, যার আকর্ষণে আপনারা বিভিন্ন এলাকা থেকে আজকে আপনারা মৌমাছির চাকের মতো ছুটে এসেছেন। আজকে ভাইরা আমার জন্য কিছুটা সময় বসে আছেন, যাতে করে পরবর্তী বক্তার জায়গাটা, আমার জায়গাটা যেন খালি না হয়ে যায়, আমার জায়গাটা যেন পূরণ না হয়ে যায়। এই জন্য অতএব আমি আপনাদের সম্মুখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে ভূমিকা ছাড়াই রাখতে চাইছি। তবে একটা কথা বলতে চাইছি ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকের দিনের মানুষ সিনেমা জগৎ নিয়ে মত্ত, পঞ্চরসের মহফিল নিয়ে মত্ত, টেলিভিশন নিয়ে মত্ত, সিনেমার গায়ক গায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার নায়ক নায়িকাদের নিয়ে মত্ত, সিনেমার অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মত্ত, সোশ্যাল মিডিয়া নিয়ে মত্ত, ফেসবুক নিয়ে মত্ত, হোয়াটসঅ্যাপ নিয়ে মত্ত, ইউটিউব নিয়ে মত্ত, গুগল নিয়ে মত্ত, ইন্টারনেট নিয়ে মত্ত, যুবক ছেলেরা ফ্রি ফায়ার গেম নিয়ে মত্ত, যুবতী মা বোনেরা হটস্টারের সিরিয়াল নিয়ে মত্ত। এই রকম প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও এই তালগাছি দারুল হুদা মাদ্রাসার কেন্দ্র করে আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে, যাদের অক্লান্ত খাটাখাটনির বিনিময়ে, যাদের অক্লান্ত আত্মত্যাগের বিনিময়ে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, প্রথমত তাদেরকে জানাই অভিনন্দন, আন্তরিকতাবাদ তথা মোবারকবাদ। এলাকার আশপাশের গ্রাম থেকে বর্তমান সময় যতজন শ্রোতা উপস্থিত হয়েছেন, আপনাদের মতো শ্রোতার জন্য রইল আকুল ফরিয়াদ। যে সমস্ত ওলামাই হযরতদের দাওয়াত দেওয়া হয়েছে তাদেরও জন্য রইল আকুল ফরিয়াদ, যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই রকম একটি মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছে, তাদেরও জন্য মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার দরবারে আকুল ফরিয়াদ জানিয়ে বলি, আল্লাহ গো, বক্তা শ্রোতা তথা কমিটির নেতৃবৃন্দ, আজকে সহ আজকে সকলের তুমি ইহপরকাল উজ্জ্বল করে দিও, ইহপরকাল মঙ্গল করে দিও, ইহপরকাল সুখের করে দিও। আমাদের প্রত্যেককেই যাজায়ে খয়ের তথা উত্তম বদলা দান করিও। প্রাণ খুলে মহব্বতের সহিত বলুন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলোচনা আরম্ভ করব। বিষয়বস্তুটা হালকা একটু টাচ দিতে চাইছি, তবে অত বিষয়বস্তু নিয়ে লম্বা আলোচনার টাইম আমি পাবো না। আমাকে মাওলানা আমিনুল ইসলাম সাহেব 11:15 পর্যন্ত মোটামুটি একটা সময় তিনি নির্ধারণ করেছেন। ভাইরা আমার হিসাবে এখন থেকে আর 1 ঘন্টা 10 মিনিট টাইম রয়েছে। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে আবার আমার উপরে হালকা একটু দায়িত্ব রয়েছে, যে দায়িত্বর দিকে আমার পূর্বের বক্তা আলোচনা করেছেন, তিনি আপনাদের কাছে নিয়েছেন। আজকে আমি আপনাদের একটু পকেট মারার দায়িত্ব আমার রয়েছে। অতএব সব দিকেই লক্ষ্য রেখে ভাইরা আমার গুটি কত কথা আলোচনা করব।
আজ থেকে 30, 35, 40 বছর আগে আজকে যে সমস্ত বয়স্ক বাবাজি যারা রয়েছেন, যাদের দাড়িগুলো পেকে সাদা হয়ে গেছে, আজকে তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন, আমাদের এই দেশ সুবিশাল ভারতবর্ষ, হিন্দু খ্রিস্টান পাহাড়ি বাঙালি, ডোম চামার ছুতর মেথর মুচি বাগদি, আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করতাম। ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার আমরা লক্ষ্য করেছিলাম। হিন্দু ভাইদের সঙ্গে মুসলমানরা চলাফেরা করত, মুসলমানদের সঙ্গে হিন্দু ভাইরা চলাফেরা করত, গল্প গুজব করত, একটা সুন্দর শান্তিময় পরিবেশ আমরা লক্ষ্য করেছিলাম। কিন্তু আজকে দিন 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 আমরা নিজেকে যতটা সভ্য মনে করছি, আধুনিক জাতি বলে আজকে পরিগণিত করছি, মডার্ন জাতি বলে আজকে লক্ষ্য করেছি, আজকে ততদিন আমরা অসভ্যর অতল তলে আমরা নিমজ্জিত হয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে লক্ষ্য করলে দেখতে পাবেন আজকে সারা ভারতবর্ষ ঘুরলে একটাই মানচিত্র, সারা পৃথিবীর একটাই মানচিত্র, গোটা পশ্চিম বাংলার একটাই মানচিত্র। আজকে হিন্দু মুসলমান পাহাড়ি বাঙালি ডোম চামার ছুতর মেথর মুচি বাগদির সঙ্গে আজকে ভাইরা আমার ব্যবহারের কথা বাদ দেন, আজকে সমাজ ঘুরলে দেখতে পাবেন আজকে বাপের সঙ্গে তার ছেলের মিল নেই, ছেলের সঙ্গে তার বাপের মিল নেই, মায়ের সঙ্গে তার মেয়ের মিল নেই, মেয়ের সঙ্গে তার মায়ের মিল নেই, বৌমার সঙ্গে তার শাশুড়ির মিল নেই, শাশুড়ির সঙ্গে তার বৌমার মিল নেই, একজন আলেমের সঙ্গে আরেকজন আলেমের মিল নেই, বক্তার সঙ্গে আরেকজন বক্তার মিল নেই। ভাইরা আমার, ক্যাশিয়ারের সঙ্গে সেক্রেটারির মিল নেই, সেক্রেটারির সঙ্গে সভাপতির মিল নেই, একজন মুসলমান সঙ্গে আরেকজন মুসলমানের মিল নেই, একজন প্রতিবেশীর সঙ্গে আরেকজন প্রতিবেশীর মিল নেই। গোটা সমাজ যেন কেমন একটা অশান্তির বেড়া জালে গোটা সমাজ যেন আজকে ছেয়ে ফেলেছে। আজকে সেই কথার পরিপ্রেক্ষিতেই আমি আমার আলোচনার মাধ্যমে একটি কথা পরিষ্কার করতে চাই। আপনি আমি মাস্টার না ডাক্তার, প্রফেসর না ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার না মুক্তার, সেটা বড় কথা নয়। আপনি আমি তৃণমূল করি না, বিজেপি করি না, আরএসপি করি না, এসডিপিআই করি না, এসইউসিআই করি না, কংগ্রেস করি না, সিপিআই করি না, ডিআইএফ করি, সেটা বড় কথা নয়। আপনি আমি নিজেকে যে মুসলমান বলে দাবি করছেন, কথা ভালো করে বুঝবেন, আপনি আমি নিজেকে যে মুসলমান বলে দাবি করছেন, আপনি আমি নিজেকে যে ইমানদার বলে দাবি করছেন, আপনি আমি নিজেকে যে আল্লাহ বলা বলে দাবি করছেন, আপনি আমি নিজেকে যে খোদাভীরুতার নীতি অবলম্বনকারী বলে দাবি করছেন, আপনার ব্যবহার, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে কি রূপ হওয়া দরকার, কি রূপ ব্যবহার হলে সেই ব্যবহার শরীয় সম্মত হবে, সারা বিশ্ববাসীর সঙ্গে মুসলমানদের কেমন ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার হওয়া দরকার, সেই ব্যবহার শরীয় সম্মত হবে, এই বিষয়ের উপরেই গুটি কত কথা আলোচনা করেই আমি আমার বক্তব্য জবনিকা টেনে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতেই আমি বুখারী শরীফ থেকে একটি হাদিস সর্বপ্রথম আমি আপনাকে উপহার দিতে চাইছি। হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন আহলে সুফফার একজন হিত ও দরিদ্র সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, সেই সাহাবী যিনি হাদিস বর্ণনা করেছেন 5374টি। আজকে সেই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে তার বর্ণনাকৃত হাদিসের মধ্যে একটি হাদিস আল্লাহর নবী বলছেন কি, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। নবী খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। নবী খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। নবী খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। সাহাবাগণ অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন, ওগো আল্লাহর নবী, কোন লোক সম্পর্কে আপনি তিনবার খোদার কসম করে বললেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়? নবী সেই দিনে সাহাবীদের সামনে বয়ান দিতে গিয়ে বলেছিলেন, যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক অসন্তুষ্ট থাকে, আল্লাহর নবী বললেন সেই লোকটি পূর্ণ মুমিন নয়। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনার পাড়া প্রতিবেশীর দূরত্ব কত দূর পর্যন্ত দাঁড়াবে মুসলমান? আল্লাহর নবী বলছেন, আপনার বাড়ির ডান দিকে 40 ঘর, বাম দিকে 40 ঘর, সামনে দিকে 40 ঘর, পিছনের দিকে 40 ঘর, এই 160 পরিবার মিলে হলো আপনার পাড়া প্রতিবেশীর দূরত্ব। এই 160 পরিবারের মধ্যে যদি কোনো হিন্দু ধর্মের লোক বসবাস করে, কোনো খ্রিস্টান ধর্মের লোক বসবাস করে, কোনো জৈন ধর্মের লোক
বসবাস করে, কোন পাহাড়ি বাঙালি ডোম চামার ছুতর মেথুর মুচি বাগদি যদি বসবাস করে, তাহলে আপনি আমি মুসলমান হিসাবে পাড়া প্রতিবেশীর হক রক্ষা করার জন্য আপনাকে প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, প্রত্যেকের সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে। এই আদর্শ 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করব কেন? আপনি আমি পাড়া প্রতিবেশীর সঙ্গে উত্তম ব্যবহার করব কেন? আল্লাহর নবী বলে দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না, ওই লোকগুলো কোনোদিন বেহেশতে যেতে পারবে না, ওই লোকগুলো কোনোদিন স্বর্গে যেতে পারবে না যারা পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না, যাদের ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়, তাদের সম্পর্কে আল্লাহর নবী বললেন ওই লোকগুলো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আজকের এই তালগাছি দারুল হুদা মাদ্রাসার জলসায় এতক্ষণ পর্যন্ত যতগুলো মানুষ উপস্থিত হয়েছেন, পুরুষ এবং মহিলা, প্রত্যেকের বুকে হাত রেখে আত্মসমীক্ষা করে দেখতে হবে আপনার আমার ব্যবহারে আপনার পাড়া প্রতিবেশীর লোক সন্তুষ্ট থাকে না অসন্তুষ্ট থাকে, আপনার আমার ব্যবহারে আপনার পাড়া প্রতিবেশীর লোক খুশি থাকে না অখুশি থাকে। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ জারুহু ওয়া জাইউন ইলা জামবিহি। ওই লোকটি পূর্ণ মুমিন নয় যে ব্যক্তি রাত্রি বেলায় পেট পরিপূর্ণ করে আহার করলো, পেট পরিপূর্ণ করে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করার পরে বিছানায় শয়ন করলো, বিছানায় ঘুমিয়ে গেল, তার পাড়া প্রতিবেশীর কোনো একটা লোক অভাবের তাড়নায় অভাবের কারণে সে রাত্রিটা না খেয়ে কাটিয়ে দিল। এই কথাটা জানা সত্ত্বেও তার যদি খাবারের ব্যবস্থা না হয়, এই কথাটা জানা সত্ত্বেও তার যদি খাবারের ব্যবস্থা না করতে পারো মুসলমান, আল্লাহর নবী বলছেন ওই গ্রামে যত বড় মাওলানা সাহেব বসবাস করুক না কেন, যত বড় হাজী সাহেব বসবাস করুক না কেন, যত বড় বক্তা সাহেব বসবাস করুক না কেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন ওই লোকটি পূর্ণ মুমিন নয়। তোমার ঘরেতে ওঢেল তোমার ঘরেতে ওঢেল তোমার হামসা মোরে ভোকে, মুসলিম তুমি নও নবীর বাণী ভুলে গেছো হাই সুখে। যার প্রতিবেশী ক্ষুধা তৃষ্ণায় কাটাই রাত্রি ভর, সেজন আসলে আনিনি ঈমান নবীর দিনের পর। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এত জোরে দিয়েন না জি ভাই, একটু আস্তে দিয়েন। কদিন পরে লোকসভা ভোট আছে, কদিন পরেই, তখন দিয়েন যখন বলবে ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, তখন দিলে তাও তো একটা তিরপাল কিছু পাবেন, এখন দিলে তো কিছুই পাবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান, আপনি আজকে তসবিহ পাঠ করবেন, আল্লাহকে স্মরণ করবেন, জিকির করবেন, আর আল্লাহু আকবার হায়দারি হুঙ্কার ডাক দেবেন ম্যাও ম্যাও বিড়ালের মতো, আর মনে করেন আমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব। শুধু ফেসবুকে শুধু স্ট্যাটাস মারেন যে আমি ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করব, আমি প্রস্তুত আছি। তুমি কাঁচকলা আছো, তুমি প্রস্তুত কিসের প্রস্তুত? তোমার নামাজ নেই, রোজা নেই, আজকে হজ নেই, তুমি টাকনুর নিচে প্যান্ট পরো, পান খেয়ে রাস্তা লাল করে ফেলো, আর তুমি বলো আমি আজকে মুসলমানদের জন্য ফিলিস্তিনের হয়ে আমি মুসলমানদের পক্ষে জিহাদ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি কি ভাবছেন? আল্লাহর নবী বলছেন মুসলমান যদি একবার শুধু সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহর পাওয়ার কত, সুবহানাল্লাহর ক্ষমতা কত। আল্লাহর নবী বলছেন মিজান, যেটা কিয়ামতের মাঠে আজকে দাড়ি পাল্লাটা টাঙানো হবে,
নেকি বুদেকে ওজন করা হবে। আল্লাহর নবী বলছেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ অন্তর থেকে বলে, আজকে মিজানের একটা পাল্লা নেকিতে পূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহর কোন বান্দা যখন আর একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করে, তখন ওই যে দাড়ি পাল্লার একটা পাল্লা ভর্তি হয়ে গেল আর একটা খালি থাকলো, আল্লাহর নবী বলছেন ওই আর একটা পাল্লা নেকি দিয়ে আল্লাহ পূর্ণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহু আকবার বলে, আল্লাহর বরত্বর পরিচয় দেয়, আল্লাহর বরত্বর ঘোষণা করে, তখন আজকে আসমান জমিনের যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাগুলোতে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে সেই মুসলমানের উত্তরসূরি আমরা মুসলমান। আপনারা কিছুদিন পূর্বে দেখেছেন কেরালার মাটিতে একজন মহিলা, নাম তার মুস্কান, তার সম্মুখে বজরং দলের লোকেরা, আরএসএস এর দলের লোকেরা, শিবসেনার দলের লোকেরা, চাংরাপোলা ছেলেপেলেগুলো আজকে উত্তক্ত করে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম করছিল। ওই সময় সেই বীরঙ্গনা মুসলিম মহিলা, আজকে তার নাম মুস্কান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে তার আওয়াজ বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছিল। আমরা মুস্কানের উত্তরসূরি, আমরা সেই জাতি মুসলমান। আমরা একবার সেই ভাইরা আমার আল্লাহর মহব্বতে জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন, আল্লাহর নবী বলছেন কি, ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানাহা বিলিসানিহা ক্বালা হিয়া ফিন্নারি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এমন একটা মেয়ে মানুষ রয়েছে, মেয়েটা যত রকমের নামাজ আছে আদায় করে থাকে। ফরজ নামাজ তো আদায় করে থাকে, ফরজ নামাজের সাথে সাথে আজকে যত রকমের নফল নামাজ আছে আদায় করে থাকে। সুন্নাত নামাজ আদায় করে থাকে, নফল নামাজ আদায় করে থাকে, চাস্তের নামাজ আদায় করে থাকে, ইশরাকের নামাজ আদায় করে থাকে, তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকে। মোট কথা যত রকমের সালাত আছে, যত রকমের নামাজ আছে, মেয়েটা আজকে আদায় করে থাকে। যত রকমের রোজা আছে, ফরজ রোজা তো আদায় করেই, ফরজ রোজা ছাড়া যত নফল রোজা আছে, মাসে মাসে 3টা রোজা রয়েছে, প্রত্যেক চাঁদে আইয়ামে বীজের 3টা রোজা রয়েছে, 13, 14, 15, এগুলো হলো নফল রোজা। এই রোজাগুলো ছাড়াও আজকে বাইরা আমার শাওয়াল মাসে 6টা রোজা রয়েছে, এই রোজাগুলো সহ আজকে যত রকমের নফল রোজা আছে মেয়েটা রেখে থাকে। নবী গো, দান খায়রাত বেশি বেশি করে থাকে, কিন্তু তার চারিত্রিক একটাই দোষটাকে সে পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে জানে না। তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক দুঃখ পায়, কষ্ট পায়, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক সকলেই অসন্তুষ্ট থাকে। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালা হিয়া ফিন্নারি, ওই মেয়েটা পরকালে জাহান্নামে যাবে। একবার বলুন নাউযুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, পরক্ষণে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো আল্লাহর নবী, আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এমন একটা মেয়ে মানুষ রয়েছে, মেয়েটা নামাজ পড়ে বটে, কিন্তু ওই মেয়েটার চাইতে কম, রোজা রাখে বটে, কিন্তু ওই মেয়েটার চাইতে কম, কেবলমাত্র ফরজ নামাজগুলি আদায় করে থাকে, ফরজ রোজাগুলি রেখে থাকে, কিন্তু হাইরে তার ব্যবহার এতই মধুর, এতই মনোমুগ্ধকর, এতই সুমিষ্ট, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক সকলেই সন্তুষ্ট থাকে, তার ব্যবহারে পাড়া প্রতিবেশীর লোক সকলেই খুশি থাকে। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালা হিয়া ফিল জান্নাতি, ওই মেয়েটা পরকালে জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? কি বুঝলেন? আপনি মসজিদে বসে বসে যতই আল্লাহ 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 ইল 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 করেন,
আর আপনার ব্যবহারটা এতই ফার্স্ট ক্লাস, এতই চমৎকার যে মানুষের সঙ্গে কথা বললে ঘুঁচা লাগা কথা বলেন, আঘাত লাগা কথা বলেন, বেদনামূলক কথা বলেন, দুঃখ দেওয়া কথা বলেন, প্যাথেটিক কথা বলেন, খাস্টাপুনা কথা বলেন। জেনে রেখে দিন, আমার কথা নয়, বিশ্বনবীর কথা অনুসারে আপনি জান্নাতে যেতে পারেন না। কিন্তু আপনার নামাজ রোজা যদি কম থাকে, কেবলমাত্র ফরজ নামাজগুলি আদায় করে থাকেন, ফরজ রোজাগুলিও রেখে থাকেন, আর প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ আপনার এই ব্যবহারে সন্তুষ্ট হয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, কতগুলো 5 ওয়াক্তের মুসল্লি আছে বুঝলেন? আমাদের আপনার এলাকার কথা আমি বলছি না, আমার সমাজের কথা বলছি। কতগুলো 5 ওয়াক্তের মুসল্লি আছে বুঝলেন? নামাজটা টেরা বাঁকা ভাবে আদায় করে, সোজা করে আদায় করার তার ঢং নাই, আর নিজেকে মনে করে আমি হচ্ছি ইমানদারের বেটা ইমানদার। কিন্তু যখন মানুষের সঙ্গে কথা বলে, কথায় তার রসও থাকে না, কসও থাকে না, শালীনতাপূর্ণ কথা বলে না, ভদ্রতাপূর্ণ কথা বলে না, মার্জিতপূর্ণ কথা বলে না, ঘুঁচা লাগা কথা বলে, আঘাত লাগা কথা বলে, দুঃখ দেওয়া কথা বলে, প্যাথেটিক কথা বলে, তাদের সম্পর্কে আল্লাহর নবী একটি দারুণ নোটিশ দিয়েছেন। কোথায়? মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন কি? লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম আফশুস সালামা বাইনাকুম। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, কোন মানুষ স্বর্গে যেতে পারবে না, কোন মানুষ বেহেশতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না ঈমানদার হবে। ঈমানদার না হলে কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। বেঈমান কখনো জান্নাতে যাবে না, কাফের কখনো জান্নাতে যাবে না, মুশরিক কখনো জান্নাতে যাবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, কারা জান্নাতে যাবে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে বলে দিয়েছেন। কোথায় বললেন? পারা নম্বর 16, সূরা নম্বর 19, সূরার নাম মারিয়াম, পৃষ্ঠা নম্বর 310, আয়াত নম্বর 63। আল্লাহ তাআলা বললেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। জান্নাতের হকদার হবে কারা? জান্নাতের ওয়ারিস হবে কারা? মুত্তাকি যারা, পরেজগার যারা, আল্লাহওয়ালা যারা, খোদাভীরু যারা, তারাই হবে জান্নাতের হকদার। বেঈমান যারা, খোদাদ্রোহী যারা, আল্লাহকে মানে না যারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা কাদের জন্য জান্নাতটা তৈরি করেছেন? ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন অপর জায়গায় বললেন। কোথায় বললেন? পারা নম্বর 4, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান, পৃষ্ঠা নম্বর 68, আয়াত নম্বর 133 এর শেষের অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আমি একমাত্র খোদাভীরুদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র আল্লাহওয়ালাদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র নেককারদের জন্য জান্নাত তৈরি করেছি, আমি একমাত্র পরেজগারদের জন্য জান্নাত তৈরি করেছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি খুব পরিষ্কার করে কথা বলতে চাই, আমি খুব পরিষ্কার ছেলে, কথার ভিতরে ফাঁক রাখতে চাই না। কথার ভিতরে ফাঁক রাখলে আপনার মনে একটা প্রশ্ন হবে। আপনার মনে এখন যেটা প্রশ্ন হচ্ছে, প্রশ্নটা কি? মৌলানা সাহেব, আল্লাহ তাআলা কেমন ধরনের মুত্তাকিদের জন্য জান্নাতটা তৈরি করেছেন? আল্লাহ তাআলা কেমন ধরনের মুত্তাকিদের জন্য বেহেশতখানা তৈরি করলেন? যাদের অনুসরণ করে আমরাও জান্নাতি হতে পারি, যাদের অনুসরণ অনুকরণ করে আমরাও মুত্তাকি হয়ে আমরাও জান্নাতের হকদার হতে পারি। বেশি কথা বলবো না, আলেমগণ বসে আছেন, জিজ্ঞাসা করে নেবেন। আপনারা শুনেছেন ইমাম বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারী, ইমাম বুখারীর আসল নাম হলো মুহাম্মদ ইবনে ইসমাইল রাহমাতুল্লাহ আলাইহি। আজকে তিনি যে কিতাব লিখলেন সেই কিতাবের নাম হলো সহিহুল বুখারী। ভাইরা আমার, বন্ধুরে আমার, ইমাম বুখারীর কয়েকজন উস্তাদ রয়েছেন, ইমাম বুখারীর কয়েকজন উস্তাদ রয়েছিলেন। ভাইরা আমার, তাদের ভিতরে একজন উস্তাদের নাম, আলেম যারা হয়েছেন তারা সকলেই তার নামটা জানেন। সেই ভাইরা আমার, বন্ধুরে আমার, মুহাদ্দিসের নাম আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ বিন মুবারক
রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনীতে লেখা রয়েছে আজকে তিনি বাগান পরিচর্যা করে, বাগান দেখাশোনা করে, বাগানে মালিগিরি করে আজকে তিনি সংসার চালাতেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, বাগানের মালিকের বাড়িতে একজন বাগানের মালিকের বাড়িতে তার বন্ধু এসেছে, বন্ধুকে সঙ্গে করে নিয়ে বাগানে চলে গেলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, মানুষের বন্ধু তিন প্রকারের হয়, তিন শ্রেণীর হয়। আপনারা সমাজ ঘুরলে দেখতে পাবেন মানুষের বন্ধু তিন শ্রেণীর হয়। এক শ্রেণীর বন্ধু হলো রাস্তায় তার সঙ্গে দেখা হলো, সালাম মুসাফা হলো, কথাবার্তা হলো, ভাই কেমন আছো, বলে ভালো আছি, ওখান থেকে বিদায় করে দিল। আরেক শ্রেণীর বন্ধু হলো তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো, গল্প গুজব হলো, তাকে টানতে টানতে চায়ের দোকান পর্যন্ত নিয়ে গেল, ভাইকে একটা চা দিল, একটা বিস্কিট দিল, আর পান খাওয়ার নেশা থাকলে একটা পানও কিনে দিল। সেখান থেকে তার বন্ধুত্ব শেষ হয়ে গেল। ভাইরা আমার, আর এক শ্রেণীর বন্ধু হলো মানুষের অন্তরঙ্গ বন্ধু। এই বন্ধুটা যখন মানুষের বাড়িতে যখন আসে, মানুষ তখন দিশেহারা হয়ে যায়। আমার বন্ধুকে সোফাতে বসতে দেব না খাটে বসতে দেব, আমার বন্ধুকে দেশি মুরগি মেরে দেব না খাসির মাংস করে দেব, মানুষ একে নিয়ে পেরেশান হয়ে যায়। এটা হলো অন্তরঙ্গ বন্ধু। বাগানের মালিকের বাড়িতে তার অন্তরঙ্গ বন্ধু এসেছে, বাগানের মালিক সঙ্গে করে নিয়ে বাগান দেখতে নিয়ে গেল। বাগানে যাওয়ার পরে আব্দুল্লাহকে ডেকে ডেকে বলল, আব্দুল্লাহ, আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর জন্য বাগানের সবচাইতে ভালো ভালো ফলগুলো কেটে এনে হাজির কর। আব্দুল্লাহ কিছু গাছের ফল পেরে নিয়ে এসে কেটে কুটে প্লেটে যখন হাজির করেছে, বাগানের মালিক একটা ফল মুখে দিয়ে বলল, আব্দুল্লাহ, এ কেমন ফল দিয়েছো বাবা, ফলটা ভালো হলো না, অন্য গাছের ফল পেরে নিয়ে এসো। আব্দুল্লাহ আবার বড় কষ্ট করে অন্য গাছের আর একটা ফল পেরে কেটে কুটে যখন প্লেটে এনে হাজির করেছে, বাগানের মালিক আবার মুখ দিয়ে বলল, আব্দুল্লাহ, এ কেমন ফল দিলে বাবা, ফলটা তো তোমার ভালো হলো না, তুমি অন্য গাছের ফল পেরে নিয়ে এসো। আব্দুল্লাহ বড় কষ্ট করে আবার অন্য গাছের ফল পেরে নিয়ে এসে প্লেটে এনে হাজির করেছে। বাগানের মালিক মুখে দিয়ে আবার আব্দুল্লাহকে ধমক দিয়েছে, আব্দুল্লাহ, তুমি আমার বাগানে 10 বছর ধরে মালিগিরি করো, এই 10 বছরের মালিগিরির জিন্দেগিতে তোমার এইটুকু কি অভিজ্ঞতা হলো না, বাগানের কোন গাছের ফলটা মিষ্টি আর কোন গাছের ফলটা টক, কোন গাছের ফলটা স্বাদবিহীন, কোন গাছের ফলটা পেনসা, কোন গাছের ফলটা তেতো, এটা কি তোমার এইটুকু অভিজ্ঞতা হলো না? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেছিল, হুজুর, আপনি আমাকে 10 বছর ধরে মালিগিরি করার দায়িত্ব দিয়েছেন বটে, আপনি তো আমাকে কোনোদিন বলেন নাই, আব্দুল্লাহ, বাগানের ফলগুলো বাবা পেরে পেরে চেখে চেখে দেখিও। আমি আব্দুল্লাহ খোদার কসম করে বলছি, আপনার এই 10 বছরের মালিগিরির জিন্দেগিতে আমি আপনার বাগানের গাছে, ফলের গাছের ফলে হাত দেওয়া তো দূরে থাকুক, যেই ফলটা পেকে গিয়ে ঝরে গিয়ে বুঠাটা খসে গিয়ে মাটিতে খসে পড়ে যায়, ওই ফলটাকেও আজ পর্যন্ত আমি কোনোদিন মুখে তুলে দেখি না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু আস্তে করে বলা যাবে না সুবহানাল্লাহ? সামনের পিছনে মিলে সকলে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই রকম মুত্তাকি পরেশগারদের জন্য জান্নাত তৈরি করেছেন। বাগানের মালিককে বলছেন, মালিক, আপনি আমাকে তো 10 বছরের জিন্দেগিতে আপনি কোনোদিন বলেন নাই, আব্দুল্লাহ, তুমি ফলগুলো শুধু পেরে পেরে চেখে চেখে দেখিও। আমি খোদার কসম করে বলছি, এই 10 বছরের মালিগিরির জিন্দেগিতে আমি আপনার গাছে ফলে হাত দেওয়া তো দূরে থাকুক, যেই ফলটা পেকে গিয়ে বুটাটা খসে গিয়ে মাটিতে পড়ে যায়, সেই ফলটাকে আজ পর্যন্ত আমি কোনোদিন মুখে তুলে দেখি না। এই রকম খোদাভীরুদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। আপনার মতো আমার মতো খোদাভীরুদের জন্য, আপনার মতো আমার মতো আল্লাহওয়ালাদের জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, যার ঘরে 5টা 7টা বেটা আছে, বুঝলেন, যেই ছেলেটা অপরের পুকুর থেকে মাছ চুরি করে আনতে পারবে, অপরের জমি থেকে টমেটো চুরি করে আনতে পারবে, অপরের জমি থেকে বেগুন চুরি করে আনতে পারবে, অপরের জমি থেকে লঙ্কা চুরি করে আনতে পারবে, আমাদের গার্জেন হিসাবে কর্তব্য ছিল খোঁজ খবর নেওয়া, কোথা থেকে নিয়ে এসেছিস, কে দিয়েছে, কোথায় পেলি, এটা খোঁজ খবর নেওয়া।
আমরা তো সেটা করি না, উপরন্তু এখন ছেলেটাকে বাহুবা দিয়ে বলি, বাবা বাবা বেটা তুই একটা কাজের ছেলে হয়েছিস বটে, তুই সংসার চালাতে পারবি বটে, তুই খেটে খাওয়াতে পারবি বটে। ভাইরা আমার, এই রকম খোদা ভীতি নিয়ে জান্নাত পাওয়া বড়ই দুষ্কর। কারণ জান্নাতটা তো মামুর বাড়ি লয় যে 500 মিষ্টি নিয়ে মামু বাড়িতে আছেন গো বলে সোজা ঢুকে পড়বেন। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে বড়ই সাধনা করতে হবে। ভাইরা আমার, চলুন টাইম কম, ভাইরা আমার বেশি ব্যাখ্যা দেব না, চলুন আল্লাহর নবী আরেকটা জিনিসের কথা বললেন কি, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর কোন মানুষ ইমানদার হতে পারবে না, কোন মানুষ মুত্তাকি হতে পারবে না, কোন মানুষ আল্লাহওয়ালা হতে পারবে না, কোন মানুষ পরেজগার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে না মানুষকে ভালোবাসতে পারবে, যতক্ষণ পর্যন্ত না সে মানুষের সঙ্গে মহব্বত তৈরি করতে পারবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, ততক্ষণ পর্যন্ত কোন মানুষ ইমানদার হতে পারবে না। তাহলে জান্নাত যাওয়ার জন্য শর্ত হলো ইমানদার হতে হবে, আর ইমানদার হওয়ার জন্য শর্ত হলো মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে মহব্বত তৈরি করতে হবে। আর ঘুঁচা লাগা কথা বললে, আঘাত লাগা কথা বললে, বেদনামূলক কথা বললে, খ্যাষ্টাপনা কথা বললে মানুষের সঙ্গে পশ্চিমকালে মহব্বত পয়দা হবে না, হবে না, হবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, চলুন আল্লাহর নবী বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষকে ভালোবাসে না আল্লাহ তাদেরকে ভালোবাসেন না, যারা মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাদের প্রতি দয়া করেন না, যারা মানুষের প্রতি রহম করে না আল্লাহ তাদের প্রতি রহম করেন না, যারা মানুষকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা মানুষের প্রতি দয়া করে আল্লাহ তাদের প্রতি দয়া করেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এই কথা আজ থেকে 1400 বছর পূর্বে আমার নবী বলে গেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামায়ে। রে পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীর জীবজন্তুর উপরে, পশু পক্ষীর উপরে তথা মানব জাতির উপরে তোমরা যদি রহম করতে পারো, আসমান জমিনের যিনি মালিক, ভূমণ্ডল নবমণ্ডলের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, নিহিরিকা পুঞ্জের যিনি মালিক, তারকারাজির যিনি মালিক, সেই মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তোমাদের উপরে আরশে আজিম থেকে তোমাদের উপরে দয়া করবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার একটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আপনি যদি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার অভ্যাস যদি আপনার থাকে, মানুষের উপকার করার অভ্যাস যদি আপনার থাকে, মানুষের সঙ্গে মিল মহব্বত নিয়ে দুনিয়াতে যদি চলতে পারেন, আপনার কপালে সহজেই জান্নাত জুটে যাবে, আপনার কপালে সহজেই বেহেশত জুটে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বিষয়ে দুটো হাদিস আমি আপনাকে শোনাবো, একটি বুখারী শরীফ থেকে, একটি তারগিব ও তারহিব থেকে। ভাইরা আমার, তার আগে একটা কথা বলছি, কথা খুব ভালো করে বুঝবেন। আপনি যদি কোনো মানুষের উপকার করার অভ্যাস যদি আপনার না থাকে, মানুষের ভালাই করার অভ্যাস যদি আপনার না থাকে, মানুষের উপকার করার অভ্যাস যদি না থাকে, আপনার দ্বারাতে মানুষের উপকার হওয়াটা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একটি উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। ভাইরা আমার, এখনকার দিনের কথা নয়, আজ থেকে 30, 35, 40 বছর আগে, যখনকার দিনে মানুষের যানবাহন হিসাবে ব্যবহার হতো গরু গাড়ি। জানেন তো নাকি গরু গাড়ি? আপনাদের দিকে ছিল, আমাদের দিকেও ছিল। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই গরু গাড়ির প্রচলন ছিল। ভাইরা আমার, ওই সময় একটা লোক তার সারা জীবনের অভ্যাস হলো গেঞ্জি আর গামছা, গেঞ্জি আর গামছা, গেঞ্জি আর গামছা। হাটে যায়, মাঠে যায়, ঘাটে যায়, যেখানে যায় ও সারা জীবন শুধু গেঞ্জি গামছা বলে পার করে দেয়। একদিন ক্লাবের ছেলেরা বলল, চাচা আপনি তো সারা জীবন গেঞ্জি গামছাতে কাটিয়ে দিলেন, তো আপনি একটা জামা তৈরি করেন, আপনাকে জামা গায়ে দিয়ে কেমন লাগে দেখব। আপনার যদি টাকা না থাকে তাহলে আমাদের ক্লাবের ছেলেরা আপনার জন্য একটা চাঁদা তুলে আপনার জন্য একটা জামা তৈরি করে দিই। বললেন, না রে বাপ, অত আমি গরিব হয়ে যাইনি, যখন তোরা বলছিস তাহলে আমি একটা জামা তৈরি করছি। চাচা যদি একটা জামা তৈরি করলো, আগের যুগের লোক ওই কলারওয়ালা হাফ পাঞ্জাবি তৈরি করতো, এখান থেকে হাত থেকে। ভাইরা আমার, ওই কলারওয়ালা হাফ পাঞ্জাবি তৈরি করলো,
কোন রঙের? মেয়েরা যে রঙের ছায়া তৈরি করে, নেভি ব্লু রঙের একটা কলারওয়ালা হাফ পাঞ্জাবি তৈরি করলো। জামা তো তৈরি হয়ে গেল। ছেলেরা একদিন বলল, চাচা জামা তৈরি হয়েছে? বলে হ্যাঁ জামা তো তৈরি হয়ে গেছে। বলে বাপ, বলে জামা হয়েছে তো জামাটা গায়ে দেন। বলে জামাটা আজকে গায়ে দিব না, তোদের ভিতরে যদি কারো মানে আজকে বিয়ে লেগে যায় আর আমাকে যদি ইনভাইট করে, আমাকে যদি নিমন্ত্রণ করে, আমাকে যদি জাফত দেয়, তাহলে আমি সেই দিনেই জামাটা গায়ে দিয়ে নেব। কথা খুব ভালো কথা। একদিন ক্লাবের ছেলেদের ভিতরে একজনের এখন বিয়ে লেগে গেছে। বিয়ে লাগার পরে বললো অন্য কাউকে দাওয়াত দে নাহি না দে, চাচাকে দাওয়াত দিতেই হবে, কারণ চাচাকে জামা গায়ে দিয়ে কেমন লাগে আমি দেখব। কথা খুব ভালো। এখন চাচাকে দাওয়াত দিয়েছে। তো এখনকার দিনে, তখন বললাম আমি আপনাকে একটু আগে, এখনকার দিনের মতো এত অ্যাম্বাসাডার, এত মারুতি কারের ব্যবস্থা ছিল না। তখন গরু গাড়িতে করে বিয়ে দিত, টাপ্পরওয়ালা গরুর গাড়ি। এখন চাচা জামাটাকে ঘাড়ে করে নিয়েছে। ছেলেরা বলল, চাচা জামাটা গায়ে দেন গো, এখন বরযাত্রী আপনি যাবেন। বলে না রে বাপ, জামার গায়ে দিব না, গরমকাল, যেখানে বিয়ে নামবে ওই জায়গায় বলিস, ওখানে মাথা ভরে জামাটা পরে নেব। বললো আচ্ছা ঠিক আছে তাই হবে। চাচা ঘাড়ে করে জামা নিয়ে যাচ্ছে। বাইরা আমার, আগের যুগের লোক কত হিসাব করে চলেছে জানেন? জামাই যাবে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়ি যাওয়ার সময় ছাতাও নিল আর জুতাও পাই দিয়ে বের হলো। রাস্তায় বের হয়েছে, জুতাটাকে খুলে নিয়ে বগলে ভরে নিয়েছে, এক বগলে ছাতা এক বগলে জুতা। এখন চলে যাচ্ছে শ্বশুর বাড়ির গা, যেখানে যাবে ওই শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে পুকুরে পা দুটাকে ধুয়ে আবার জুতা পাই দিয়ে শ্বশুর বাড়িতে উঠেছে। ভাইরা আমার, এখনকার দিনের ভাইরা আমার এসব চলবে না। বলে এসব লোক, আগের যুগের লোকের ভাইরা আমার কত কষ্ট করে তারা জীবন চালিয়েছেন, আল্লাহ মালিক ভালো জানেন। যাই হোক, এখন চাচা ওই রকম ভাবে ঘাড়ে করে জুতাটাকে নিয়ে জামাটাকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে এখন যেই জায়গায় বিয়ে নামবে ওই জায়গায় বলছে, চাচা এবার জামাটা গায়ে দেন, বিয়ে নামবে। চাচা যদি জামা গায়ে দিতে যাচ্ছে, মাথাও খুঁজে পাই না, হাতও খুঁজে পাই না। বলে চাচা কি হলো গো, জামাটা গায়ে দেন গো, জামা গায়ে দেওয়ার সময় হয়ে জামাটা গায়ে দেন। বলে জামা তো গায়ে দিতে যাচ্ছি রে বাপ, কিন্তু জামার হাতও খুঁজে পাচ্ছি না আর মাথাও খুঁজে পাচ্ছি না, কোন দিক দিয়ে ভরবো গো, হাতও খুঁজে পাওয়া যাচ্ছে না। বলে কই দেখি জামাটা, দেখি কি নিয়ে এসছেন, জামা না কি নিয়ে এসছেন দেখি তো। ছেলেরা যদি জামাটা হাতে নিয়ে দেখছে, দেখার পরে ওর চোখ দুটো ছানা বাড়া হয়ে গেছে। মানে তার মানে কি, ও যেই জায়গাতে জামা রেখেছিল ওই জায়গায় ওর স্ত্রীর হোক আর ওর বৌমার হোক ওই রঙেরই একটা ছায়া ছিল। এখন চাচা বুড়া মানুষ বুঝতে পারেনি এটা জামা না, একটা ছায়া। এখন জামাটাকে ছেড়ে দিয়ে ওই ছায়াটাকে ঘাড়ে করে নিয়ে চলে গেছে। বলে চাচা কি নিয়ে এসেছেন গো, আপনি জামাটাকে ছেড়ে দিয়ে ছায়াটাকে ঘাড়ে করে নিয়ে চলে এসেছেন। তার মানে কি, চাচার যে জামা গায়ে দেওয়ার অভ্যাস নাই, তো বিয়ে বাড়ির উপলক্ষেও তার জামা গায়ে দেওয়াটা ভাগ্যে জুটল না। ওই রকম ভাবেই আপনি যদি মানুষের উপকার করার অভ্যাস যদি আপনার না থাকে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার অভ্যাস যদি আপনার না থাকে, আপনার দ্বারা ভালো মানুষের ব্যবহার পাওয়াটা অসম্ভব অসম্ভব অসম্ভব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি দেখতে পান না 20 বছর 25 বছর আগে যেই লোকটার মুখের ভাষা কর্কশ ছিল, বুড়িয়া হাড্ডি হয়ে গেল, তো ওর ভাষা ওই রকমই থেকে গেল, ওর আর সংশোধন হলো না। তার মানে কি, ওটাই ওর অভ্যাস হয়ে গেছে, ওটাই তার অভ্যাস হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলুন এবার হাদিস বলি। আল্লাহ নবী বলছেন কি, মাররা রাজুলুন বিগুসলি শাজারাতিন আলা যাহরি তারিকিন ফাকালা লা উনহিয়ান্না হাযা আন তারিকিল মুসলিমিনা লা ইউজিহিম ফাউদখিলাল জান্নাতা। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 ভাইরা আমার, বন্ধুরা আমার, দেখে রাস্তার উপরে একটা বিরাট আকারের ডাল পড়ে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে, মানুষের চলাফেরা করার অসুবিধা হচ্ছে। লোকটা বলল, এই রাস্তা দিয়ে মুসলমানরা চলাচল করে, এই রাস্তা দিয়ে মানুষেরা চলাচল করে, এই রাস্তা দিয়ে মানুষেরা যাতায়াত করে, আমি মানুষের যাতায়াতের সুবিধা করে দেব। বাড়ি থেকে একটা কাটারি নিয়ে আসলো, বাড়ি থেকে একটা দাও নিয়ে আসলো, দাও নিয়ে এসে আজকে ছোট ছোট ডালগুলো ছেটে ছুটে পরিষ্কার করে দিল, রাস্তা থেকে মোটা ডালটাকে সরিয়ে দিল। এই সামান্যটুকু উপকার করার কারণে দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালা হিয়া ফিল জান্নাতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, ফাউদখিলাল জান্নাতা, ওই লোকটা পরকালে জান্নাতে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? উপকারটুকু কতটুকু? আচ্ছা,
আমার আর আলোচনা হবে না, আলোচনা করতে চাইছিলাম। চলুন ভাইরা আমার, যাই হোক ইঙ্গিত এসে গেছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, উপকারটুকু কতটুকু, সামান্য একটা ডাল পরে রাস্তাটাকে বন্ধ করে দিয়েছিল মুসলমানদের যাতায়াতের অসুবিধা হবে ভেবে। এক ব্যক্তি তার খালেস নিয়াতে, অন্তরে ইখলাসের নিয়াতে মুসলমানদের যাতায়াতের সুবিধা করার জন্য একটা দাও নিয়ে এসে ডালগুলো কেটে কুটে পরিষ্কার করলো, মোটা ডালটা রাস্তা থেকে সরিয়ে দিল। ভাইরা আমার, এই উপকার করার জন্য আল্লাহর নবী বলে দিলেন ফাউদখিলাল জান্নাতা, ওই লোকটা পরকালে জান্নাতে যাবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে রাখা, এটা ইমানের ভাইরা আমার সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। ভাইরা আমার, আজকাল মুসলমান রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা তো দূরে থাকুক, রাস্তার উপরে কষ্টদায়ক জিনিস ফেলে। রাস্তার ধারে পায়খানা করে, দুর্গন্ধতে টিকা যায় না, রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় এটা মুসলমানের রাস্তা। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক চলুন আমি আর কথা এগোবো না। 5টা মিনিট একটা কথা বলবো, খুব মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী বলছেন কি, আল্লাহ তাআলা বলছেন কি, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ প্রদত্ত যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের মানুষ যদি শুকরিয়া করে, এই সমস্ত নিয়ামতের মানুষ যদি আজকে জাবাইরা আমার যাচাই করে, এই সমস্ত নিয়ামতের দাম কত, এই সমস্ত নিয়ামতের মূল্য কত, তাহলে মানুষের জীবনটা শেষ হয়ে যাবে, মানুষ মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, মানুষ কবরে চলে যাবে। তবু আল্লাহর দেওয়া নিয়ামতের দাম কত মানুষ গণনা করে শেষ করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমি একটা নিয়ামতের কথা বলছি, যেই নিয়ামতটার নাম হলো চোখ। এত বড় মূল্যবান নিয়ামত। আপনারা আমার আব্বার নাম আপনারা অনেকেই শুনেছেন। আমার আব্বা হলেন মুর্শিদাবাদ জেলার 2 চোখের একজন অন্ধ বক্তা, হাফেজ নজরুল ইসলাম নাম। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছেন আপনারা সকলেই তার নাম জানেন। ভাইরা আমার, হাফেজ নজরুল ইসলাম নাম। ভাইরা আমার আব্বা যান গত 29 অক্টোবরের 29 তারিখ নার্সিং হোমে ভর্তি হয়ে আজকে হার্ট ব্লক হয়ে গিয়েছিল। হার্ট ব্লক হয়ে আজকে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। ভাইরা আমার, চোখ কত বড় বড় মূল্যবান নিয়ামত। ভাইরা আমার, আপনারা জানেন চোখের কত দাম। যাদের চোখ নাই, আব্বা 50 বছর ধরে বক্তৃতা করেছেন, পুরনো বক্তা হিসাবে আমার আব্বা ছিলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, 50 বছর ধরে বক্তৃতা করলেও বাপের চোখ দুটো না থাকার কারণে শ্রোতাদের চেহারা কেমন, আকাশের দৃশ্যটা কেমন, দিনের আলোটা কেমন, চন্দ্রের সুষমাটা কেমন, রাত্রের অন্ধকারটা কেমন, এই সমস্ত জিনিস থেকে আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে তাদেরকে বঞ্চিত থাকতে হয়। সারা জীবন পর্যন্ত ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে, পরিবার নিয়ে আজকে ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে সংসার করলেও তাদের চেহারা তারা দেখতে পায় না। ভাইরা আমার, চোখ এত বড় মূল্যবান নিয়ামত। যাই হোক ভাইরা আমার, আরেকটা নিয়ামতের কথা আমি আপনাকে স্মরণ করছি। মানুষের দিলের ভিতরে, শরীরের ভিতরে একটি নিয়ামত রয়েছে, যেই নিয়ামতটার নাম হলো কিডনি। কত বড় নিয়ামত ভাইরা আমার, বন্ধুরে আমার। ভাইরা আমার, বর্ধমান জেলায় একটা বক্তা ছিলেন, আজ থেকে 2-3 বছর আগে মারা গেছেন। বক্তার নাম গোলাম মাহমুদ মর্তুজা সাহেব, নাম আপনারা শুনেছেন। গোলাম মাহমুদ মর্তুজা ঐতিহাসিক বক্তা। আজকে তার একটা ছেলের নাম হলো মহাসিন। ভালো করে মনে করে রেখে দিতে পারেন। ভাইরা আমার, ছেলের নাম হলো মহাসিন সাহেবের 2টো কিডনি নষ্ট হয়ে গেল। আর তার ছেলের ভিতরে একটা ছেলের নাম তহসিন। ভাইরা আমার, কোরআনের হাফেজ সাহেব। তহসিন বলল, আমার 2টো কিডনি ভালো আছে, আর আমার ভাইয়ের 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। আমি আমার ভাইকে আমার কিডনি থেকে একটা কিডনি আমার ভাইকে আমি দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে বাপের কেমন সন্তান, বাপের 5টা বেটা 7টা বেটা অনেকের রয়েছে। বাপ মারা গেলে তারপরের দিনেই আজকে বাপের জমি জায়গা নিয়ে ভাগ বাটোয়ারা করার জন্য ব্যস্ত হয়ে যায়। বাপের কোথায় কত টাকা আছে, কত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এই ব্যাংক ব্যালেন্সের জন্য মানুষ আজকে মারামারি করে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, ভাইয়ের মাথা পাঠিয়ে দেয়, ভাই বাপের সঙ্গে আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, এই রকম
ঘটনা অহরহ দুনিয়াতে ঘটছে মুসলমান। কেমন বাপের কেমন সন্তান, সঙ্গে সঙ্গে আজকে তাদের এই কিডনিটাকে এবার ট্রান্সফার করা হবে। এটার দাম আমি আপনাকে বলছি না, কত মূল্যবান নিয়ামত, কত দামি নিয়ামত, এটা ট্রান্সফার করা হবে, ভেলোরে নিয়ে যাওয়া হলো। আজকার কথা নয়, 25-30 বছর আগের কথা আমি আপনাকে বলছি। তখনকার দিনে ওই ভাইয়ের একটা কিডনি তার শরীরে লাগালো হলো, আর এর শরীরের কিডনি ওর শরীরে লাগা হলো। প্রত্যেকের শরীরে একটা করে ভালো কিডনি আর ভালো একটা করে খারাপ কিডনি থাকলো। ভাইরা আমার, বন্ধুরে আমার, এটা শুধু ট্রান্সফার করতে গিয়ে তাদের সেই সময় খরচ পড়েছিল 3,20,000 টাকা। বন্ধুগণ, এই কিডনিটা আল্লাহ তাআলা আপনাকে বিনা পয়সায় দিয়েছেন। চোখের মতো মূল্যবান নিয়ামত, এটা আল্লাহ আপনাকে বিনা পয়সায় দিয়েছেন। আপনারা আমাকে অনেকক্ষণ থেকে লক্ষ্য করেছেন, আমার বাম হাতটা 2 বছর বয়সে পোলিও রোগে আক্রান্ত হয়ে চিরদিনের মতো বিকলাঙ্গ হয়ে যায়। আমি একজন এক হাতের প্রতিবন্ধী অসহায় মুসলিম। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, মানুষের শরীরে একটি হাত না থাকলে পারে মানুষের চলার ক্ষেত্রে কত অসুবিধা হয়। যাদের নাই তাদের একবারে জিজ্ঞাসা করে দেখুন। ও মুসলমান, আমি আপনাকে এই নিয়ামতের কথা কেন স্মরণ করাচ্ছি? আল্লাহ বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছি, এই নিয়ামতের তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো, আল্লাহ বলছেন আমি তোমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব, বাড়িয়ে দেব। আর তোমরা যদি না শুকরিয়া করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, কিন্তু তোমাদের একদিন কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, একবার আপনারা দান দিয়ে দিয়েছেন, আমি আপনার কাছে একটা আবদার রাখবো। আছেন কোন বাবা, আছেন কোন মায়ের লাল, এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখার জন্য সর্বপ্রথমে 20,000 নয়, 10,000 নয়, মাত্র 5,000 টাকা। 1 নম্বরের কোন ভাগ্যবান ব্যক্তি আছেন সর্বপ্রথমে 5,000 টাকা দেবেন? আপনার আব্বা মারা গেছেন, মা চলে গেছেন, অন্ধকার কবরে পড়ে আছেন, নীরব নগরে পড়ে আছেন, সেই বাপ মায়ের রুহের মাগফিরাতের জন্য। ভাইরা আমার, বন্ধুরে আমার, আমার কাছে যখন মাওলানা আমিনুল সাহেব আজকে যখন এই মাদ্রাসার জন্য জলসার ডেট নিলেন, আমার আব্বাকে শোনালাম তালগাছি মাদ্রাসায় আমার জলসার ডেট পড়েছে। আমার আব্বা খুব খুশি হলো, বলে আমি বারবার যেতাম তালগাছি মাদ্রাসায়, আমি কতবার গেছি। আমার মাওলানা সাহেবের নাম করছিলেন। মাওলানা সাহেবের যখন আমি প্রথম একবার গেলাম, মাওলানা সাহেব আমাকে যথেষ্ট সম্মান করেছে, আমাকে যথেষ্ট ইজ্জত দিয়েছে, পয়সা করিয়ে আমাকে সেই সময় ভালো দিয়েছে। আজকে আব্বা নেই, আপনাদের জন্য ভাইরা আমার আপনাদের নাম করে গেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের নাম করে গেছেন। আছেন এইরকম বাপারা সন্তান আপনারা অনেকেই রয়েছেন। কি আছেন? কোন মায়ের লাল আছেন? কোন বাপের টুকরা আছেন? কে বাপকে ভালোবাসেন? কে মাকে ভালোবাসেন? মায়ের জন্য, বাপের জন্য সর্বপ্রথমে 5,000 টাকা দেবেন। আছেন কোন বাবাজি আমার, আছেন কোন ভাইজি আমার, আছেন কোন চাচাজি আমার, সর্বপ্রথমে 5,000 টাকার দেনেওয়ালা একজন ইসলামের মার্দে মুজাহিদ নামটা ঘোষণা করলে আমি খুব খুশি হয়ে আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে দিতাম। আমাদের সম্পর্ক সে আলহামদুলিল্লাহ মাস্টার আব্দুল সাহেব 598 500 টাকা